এক এক করে আসবে, তাদের ওই নথিপত্র আপনি যেন জমা নিয়ে নেবেন। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমরা সবাইকে বলেছি আমি আসতে। আজকে এই যে টাইম হয়ে গেছে, এক এক করে এলো বললে। ঠিক আছে, দেখুন লাইন ধরে এক এক করে ডাকুন। আজকে হাতে জুম করে এসেছে, আজকে সমাধান করব, তবে ভিডিও অফিস থেকে যাব। এই, এই, আরে ধুর মশাই, কোথা থেকে চলে আসেন এইভাবে? আগে অফিস কেবিনে এসে পা লাতিয়ে দিচ্ছেন, আগে পায়ে করে লাতিয়ে দিচ্ছেন। আগে আমাদের দাবি পাঁচ অফিস গাইছিলি, পাঁচ অফিস গাইছিলি। গেছিলাম দিয়ে আলো আমার ভাই, ভাইয়ের কাছে, আলো ভাই কি বললো? বলছে আমার হাত নাই। কি বলেছে? বলছে আমার হাত নাই, আমি কিছু করতে পারবো না। হাত নাই, চা খেয়েছে, সিগারেট খেয়েছে, তখন তো হাত বাড়বে। আর আমাদের কাগজ ঠিক করার বেলা হাত নাই। হ্যাঁ বললো যে আমার হাত নাই। না না, আলে ভাই হাত খেয়েছে দেখছে, বলছে হাত নাই। তাহলে বললো কেন হাত নাই কেন? ওই তো বলছে যে আমার হাত নাই, আমি পারবো না সব। এই যা তাহলে কি হবে? এই দেখ, এই দেখ, এই দেখ ভিডিও বাবু, ভিডিও বাবু নয়, ভিডিও বাবু, দেখ বাবু, আরে ভিডিও বাবু নয়, ভিডিও শালা আদিবাসী, শালা ভিডিও বাবু, ভিডিও বাবু কি? তুই মারছিস কেন বলতো? তুই বেশি বকবি না বেটা, এগুলা হাতে জুম করে এসেছে। আজ যদি সমস্যার সমাধান না হয়, আজ ভিডিও ভেঙে দেবো। কি হলো বলো, কি তোমার ডকুমেন্ট কই? দেখ বাবু, আমরা হচ্ছে আদিবাসী, হ্যাঁ, আমরা তো লেখাপড়া জানি না বাবু। হ্যাঁ, তা দেখ আমার কাগজে কি এসেছে, দেখ বাবু, তোরাই তো সব করেছিস যা করার, আমরা তো কিছু করি না। দেখো তোর কি হয়েছে ভাই? আমার নাম হচ্ছে কালু হাঁসদা, আর নাম এসেছে কালু বাঁশদা। এ কোন শালা বাঁশ দিলে তোর? না না, কোন পাঁচ অফিস গাইছিলি? আরে ভাই হাত নাই, হাত নাই। বেশ সিগারেট টানছে, বলছে হাত নাই। কি জ্বালা বল। আমরা যখন দেখছি হাতটা কি পকেটের ভেতরে ভরে নিচে থেকে বল গেলে, সবের বেলায় হাত আছে, আর আমাদের বেলায় বলছে হাত নাই। হ্যাঁ, আমার সমাধানটা করতে হবে বাবু। ব্যাপার হচ্ছে তোমাদের পুরনো ডকুমেন্ট সব জমা দিতে হবে। পুরোনো ডকুমেন্ট, হ্যাঁ, তোমার বাবার নাম 2002 সালে তার নাম ভুল আছে। দেখ বাবু, আমাদের ইন্দুরে দর খুঁজতে খুঁজতে জনম চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা আদিবাসী মানুষ, আমাদের তো পাকা ঘর তো ভালো নেই বাবু, আর মাঠে খেয়ে হাড়ি জুম করে পড়ে থাকে। কোনো ব্যাপার নেই, নাম সংশোধন না হলে বর্ডার পার করে দেবো। কি প্রমাণপত্র, কি আছে তোর? প্রমাণপত্র, তোর কি এ আছে বাবু, হ্যাঁ, এ বাবু, প্রমাণপত্র কত নেবে? প্রমাণপত্র আছে, কই দেখি। আমার বাবার আছে, বাবার বাবার আছে, বাবার 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 প্রমাণপত্র এনেছি বাবু, দেখবি? হ্যাঁ, দেখবো। দেখ, হ্যাঁ, দিদা। আমার দাদুর, আমার বাবার সেই আন্ডার প্যান্ট আমি যত্ন করে ভরে রেখে দিয়েছি। আরে 20 শুনিয়ে যাক বাবু। শালা আদিবাসী, হ্যাঁ সঙ্গে দেখ মধ্যে লেগে আছে কি? বলছি তুমি এই প্যান নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছো? এটা হচ্ছে আমার দাদুর আন্ডার প্যান্ট বেটা। ওটা দিয়ে প্রমাণ হয় না, সরকারি কোনো ডকুমেন্টস লাগবে। তোর দাদু সরকারি থেকে মুক্তি চাই এখানে, আর আমি দাদা তোরা তো বললি যে একটা প্রমাণ লাগবে। আর তোর জন্য বুঝি আন্ডার প্যান্ট নিয়েছো, আন্ডার প্যান্ট নিয়েছো। এই তো এখানে ভুল। এই যে তালাকুড়ি হাসতে হবে ওর নাম, কিন্তু কি লেখা আছে এখানে? আলাকুড়ি মুর্মু। হাঁসটা থেকে মুড়ি খেয়ে নিয়ে কি হবে বলতো? এ শালা নামে ভুল কত বলো দেখিনি। টাইটেল ভুল, টাইটেল এ ভুল। শালা যত ভুল রে। কি দেখ, তোমার স্বামীর নাম ভুল, স্বামীর নাম তো ভুল স্যার। তাহলে কি করবো? ঠিক করে দেন স্যার। ঠিক করে জমা দাও, যা হবে আমি জানি। ঠিক করে দিন স্যার।
এ খালি জ্বালা বটে রে। আরে সবারই ভুল হইল রে। এ মাগি তোর কি দা? আগে আমার বেয়রটা ঠিক করে দেন। তোমার কাগজটা জমা দিলে? আমার ঠিক হয়ে গেছে। তাহলে আমারটা দিস। হ্যাঁ দে দে। ওই বাবার ডকুমেন্ট কিংবা জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট কিছুই তো নাই। তাহলে কি হবে বাবু? হবে আর কি, বর্ডার পার। বর্ডার পার। ওগো। ওরে তুই কান্দিস না। কাঁদবো না। আমি সব ঠিক করে দেবো, তুই কান্দিস না। ওরে কত লোকের সব ভুল রে। কে আছেন ভিতরে? কে আপনি বলুন? নমস্কার। আপনি কে? আমি নোবেল জয়ী অমর্ত্য সেন। আমারও নামের বানান ভুল, তাই তো এলাম এখানে সমাধানের জন্য। দেখি সরকার কি করে। এই নোবেল প্রাইজে অমর্ত্য সেন, আপনিও বানান ভুল করেছেন নাকি? আমি কেন করবো? আরে অমর্ত্য সেনের যদি ভুল হয় আমাদের তো চলে গেল রে। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের ভুল, সর্বনাশ করেছে। বলুন। আপনার ঠিকই আছে, কিন্তু এই যে 2002 সালে লেখা আছে কুমার অমর্ত্য সেন, আর এখন লেখা আছে শ্রী অমর্ত্য সেন। এই মাঝখানে কুমার ঢুকে গেছে। কুমারটা পাল্টাইতে হবে। ইয়ে কোন শালা আইন করেছিল? বেশ, দেখা যাক কি করে সরকার। আগে ওরে মরতে হবে না। ওরে ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক। ঠাকুর ছাড়া কি হবে বলো? ঠাকুর ঠাকুর বাঁচাও, ঠাকুর। ঠাকুর ঠাকুর আমাদের বাঁচাও। ঠাকুর ঠাকুর আমরা কোথায় যাবো? ঠাকুর এইটা। এ কি শ্রীকৃষ্ণ ঠাকুর? আগে ঠাকুর ভক্ত ঠাকুর বল, ঠাকুর তোরা কেন আমায় ডেকেছিস? আমাকে দিয়ে বাঁচান। আপনার হাতে বাঁশি কয়? বাঁশি বাঁশি পরিত্যাগ করেছে সরকার। আজ ধরিয়ে দিয়েছে আমার এসআইআরের নোটিশ। যা, ঠাকুরেরও নষ্টি। স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি ভাতি নোটিশ ধরে দিয়ে। হ্যাঁ ঠাকুর, তোমাকে নোটিশ দিলে কেন ঠাকুর? শোন, আগে এই ভারতবর্ষে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হ্যাঁ যত মানুষ আছে, হ্যাঁ কারুর নামের ভুল, কারুর টাইটেলে ভুল, তাই পদবিতে যখন ভুল হয়েছে ঠাকুরকেও তারা মুক্তি দেবে না। কেন আপনাকে মুক্তি দিলে না কেন? আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচারণ ও করি, আপনার 101টা নাম। 160টা না। তাহলে কত কোন নামটা ধরে দিবে? কেউ বলে কৃষ্ণ, কেউ বলে মাধব, কেউ বলে গোবিন্দ, কেউ বলে রাখাল রাজা, কেউ বলে বোঝের গোপাল। ঠাকুর রাখা। তাহলে তুমি কোথা প্রমাণ আনবা ঠাকুর? আমি বৃন্দাবন পরিত্যাগ করে যাব, আমি নন্দালয়ে। হ্যাঁ? নন্দালয়ে মায়ের কাছে গিয়ে আমি আমার জন্ম পরিচয় নিয়ে আসবো। আব্বো না, যা যা না, আল্লাহ ভাইকে তো যান না, ওর হাত নাই। ও বলে দিয়েছে আমার হাত নাই। শোন ভক্ত, আগে কোনো চিন্তার কারণ নেই। আছে একমাত্র গোবিন্দ, তারই আশায় তোরা ভাব। গোবিন্দের হাতে গোবিন্দ, এসে গোবিন্দ। আবার গোবিন্দই আসবে। ওগো শুনছো? ওগো আমাকে বলছে এখানে থাকতে দেবে না। এ বকেই না তো, বকেই না, আমি তুই কি একদম করবো? বকেই না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই যা কুদ্দুস কাকা, কি ব্যাপার? ও মশাই, কুদ্দুস চাচা, তোমার আবার কি হলো? আর কি বলবো বাপ, এই, সারাদিন মাঠে পরিশ্রম করে খেটে খুঁটে খাই, আর আমার বাড়িতে নোটিশ। নোটিশ? হ্যাঁ, কিছু নোটিশ? নোটিশ এসে আমি গেলাম, আমি গেলাম। হিয়ারিং এর আপনি নোটিশ। গেছিলেন, হ্যাঁ, তাহলে ভুলটা আপনারা করবেন আর সাজাটা আমাদেরকে ভুগতে হবে। তা নয়, তোমার নাম কুদ্দুস, হ্যাঁ, কিন্তু লেখা আছে কুদরুস। তাহলে কি করতে হবে? সংশোধন। সংশোধন। ও ছাড়া অন্য কোনো প্রমাণ আছে তোমার? প্রমাণ দিতে হবে। কত বড় প্রমাণ নেবেন? কি প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণের বাপ আছে। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল। ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে গিয়ে এই দেশের মাটিতে ইন্তেকাল করেছিল। তাই নাকি? তাই আমার আব্বা আমার দাদুর ওই বডিটা এই দেশের মাটিতে কবর দিয়েছে। হ্যাঁ। আর আপনি প্রমাণ দেখাচ্ছেন, প্রমাণ নেবেন? হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ? আমার সেই দাদুর
কবরের মাটি এই দেশের মাটি। ভাই কবরের মাটি নিয়ে চলে এসেছে দাদু। এ কুদ্দুস চাচা, এ তোমার দাদুর কবরের মাটি। দাদুর কবরের মাটি। পরিচিত কি কবরের মাটি বাইরে করলে হয়? কবরের মাটিটা বাংলার মাটি। এ কবরের মাটি তুই নিয়ে এসেছিস? তোর দাদুর কবরের মাটি দে, দে 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 দে, এদিকে দে, এদিকে দিয়ে দে, মাথায় চাপিয়ে দে। থামো থামো থামো। দাদুর কবরের মাটি। ও এর থেকে আর কি প্রমাণ নেবেন? তাহলে তোমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, হ্যাঁ ছিল। ব্রিটিশের সঙ্গে লড়াই করে তিনিও শহীদ হয়েছে সেই মাটি। হ্যাঁ সেই মাটি। ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে, সব ব্যবস্থা হবে। স্যার আমার বউটার কি হবে? আমার বউটার কি হবে? প্রমাণ না পেলে বর্ডার পার। বর্ডার পার। হগো মর মাগি মর। হগো আমি কোথায় যাব? তোকে মাগি বর্ডার পার। শোনো, আমার কোনো প্রমাণপত্র নেই বলে আমাকে এ দেশে থাকতে দেবে না। সে ছোটবেলায় বিয়ে করে এনেছো, আমার মা বাবা নেই। আর তোমাকে ছেড়ে যদি আমাকে ওই বাংলাদেশ পার করে দেয়, আমি যেতে পারবো না। ওগো এইখানে তুমি আছো, তুমি আমার স্বামী, আমার সন্তান আছে, আমি ওদের ছেড়ে বাঁচতে পারবো না। আমি জানি আমার কাগজ ঠিক নাই বলে আমাকে এখানে রাখবে না, তাই তো আমি সাথে ওই বাংলাদেশ যাব না। আমার সাথে আমি বিষ এনেছি, এই বিষ খেয়ে এই ভারতে আমি মরবো, কিন্তু আমি বাংলাদেশ যাব না। এই দেখো আমার এই মাটিতে আমি মরে যাবো। না, এ কি করলি? এ আনাকালে এ কি করলি? আমার সামনে বিষ খেয়ে নিলি। আমি আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না না আমি যেই দেশের মানুষ, আমি ওইখানে থাকতে পারবো না। না। আমি ওই দেশ কোনোদিন দেখিনি, ওখানে কেমন থাকবো আমি থাকতে পারবো না। ওগো, না, না, তুই আমি আমি তোমাকে ছেড়ে যেতে ও, পারবো না। পারিস না। ওগো, আমি ওই জন্যই তো আমি বিষ খেয়ে না। আমি চলে যাব। আমাকে কেউ আর বাংলাদেশ পাঠাবে না। এ কি? এ কি হলো? সর্বনাশ। আমার বউটা বিষ খেয়ে নিল বাবু। আমার বউটাকে বাঁচান, আমার বউটাকে বাঁচান। আমাকে আমাদের বাঁচাবার কি কেউ নেই? আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের বাঁচাবার আমাদেরকে কে আছে বাঁচাবে? আছে। আমাদেরকে কে আছে বাঁচাবে? নিশ্চয় আছে। না, কেউ মরবে না, কাউকে আমি মরতে দেব না। কেন, কিসের জন্য মরবে? কে আপনি? আমি মুখ্যমন্ত্রী বলছি। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী বলছি। আমি এই বাংলার জনসাধারণের জন্য হাইকোর্ট থেকে এসেছি। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি। আমি এই বাংলার জনসাধারণ কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। কেন, কিসের কারণে আপনারা মরতে চান? কেন মরবেন? আমার বউটা মরে গেল। না, কোনো ভয় নেই। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ মানুষকে মরতে দেব না। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। যতদিন আমার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জনসাধারণের জন্য আমি লড়াই করে যাব। কেন মরবে, কিসের জন্য মরবে? মাথার শির উঁচু করে, শির দ্বারা সোজা করে এই পৃথিবীর বুকে তোমরা বেঁচে থাকবে, লড়াই করে বেঁচে থাকবে। তোমরা জানো, আমি যখন এই বাংলায় এসেছিলাম, মা মানুষ, মাটি মানুষকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তাই আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাতে বেঁচে থাকবে মা, মাটি, মানুষ। আমার বউটা যে বিষ খেয়ে নিল। তাতে কি হয়েছে? তার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই বাংলার জনসাধারণের জন্য আমি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা হবে। তাই আপনার স্ত্রী সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা করা হবে, সে মরবে না। আমার বউটা বাঁচবে। হ্যাঁ, বাঁচবে, আমার বউটা বাঁচবে। বাঁচবে, অবশ্যই বাঁচবে। দিদি গো, তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। বাবারে বাবা, এখন মানুষ তো
আমাকে কত কি বলছে, আর ভালো লাগছে না। সেই মানুষটা যদি আসে তা বলবো কি শুনে এলে, তা আমি তো অনেক কিছু শুনছি, কিন্তু এই মানুষটা কোনো খোঁজ খবর নাই, খাচ্ছে দাচ্ছে শুচ্ছে। আজ আসুক, এলে পরে সব জিজ্ঞেস করবো যে কোথায় গেছিলে আর কি শুনে এলে। একবার যদি এসে আমাকে বলে তাও না হয়। এই, ঘরের ভেতর অত বাঁকাবাকি কিসে? না না, অত বাঁকাবাকি কিসে? আর বলবো না, কত লোকে কত কথা বলছে, কি বলছে? কি জানি, কি? আমি ওইসব বুঝি না বাপু। হ্যাঁ, কত লোকের কথা শুনে তোর কি লাভ? মিনিসা শুনতে হবে না। না না, খাচ্ছ দাচ্ছ আর আরে বাচ্চ। না না, খেতে দেখছ আর আরে বাচ্চে। আরে পারবো না। তোর অত কথা লোকের শোনার কি দরকার? এই, তা খাবো না, খাবার জন্যই তো বাবার বাড়ি থেকে এসেছি। হ্যাঁ। তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে তারপর যাবো। হ্যাঁ, তুমি ডুগডুগি বাজানো মেয়ে বটো। তবে না তো কি? না না, এই মেয়ে খারাই হচ্ছে না আরে বাচ্চে। এই, তাহলে তোমার অসুবিধাটা কি? হ্যাঁ। না মনে কত বছর আমাকে নিয়ে কাটিয়ে দিলে, হ্যাঁ। তাহলে খারাই মেয়ে খোঁজ। না মনে আমাকে বিয়ে করে মাথায় টাক পড়ে গেল। শেষ পর্যন্ত যে কটা আশেপাশে চুল আছে সব কটা উড়ে পালিয়ে যাবে। আমার মাথায় চাক পড়েছে। এটা পড়েনি? চাক পড়ে না, আমার এখন বয়স হয় না, ওই জন্য আমার চুল বেরোই না, আমি এমনি এমনি ঘুরছি। বয়স হয়নি এখন খবর শুনেছিস? সেই তো, কি খবর কে জানে? হ্যাঁ, খবর শোন গা। কি খবর বলছে বলো তো? কিন্নি রে, শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ গিন্নি, শুনলাম কি সমাচার, হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ, ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, ওরে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার, এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গেরা কলেতে পড়ে হ্যাঁ, আমার ঘুম গেছে উড়ে, ওরে কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। পারবো না। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। বলছে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, মানে এদেশের যারা বৈধ, হ্যাঁ, ওরে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা, আর অবৈধ বর্ডার পার, কি? যারা অবৈধ হ্যাঁ, তারা এখন বর্ডার পার, এখন বাংলায় লেগেছে এসআইআর। ও গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার, ওরে বাংলায় লেগেছে এসআইআর। ও গিন্নি, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। এ তোর সঙ্গে ঝগড়া করে, হ্যাঁ, এই যে এরও বাদ গিয়ে মনে হয়। ওগো, আমিও শুনলাম, ওই দেখো, এই, সেই আমাদের পাড়া মন্টু আছে, হ্যাঁ, সেই মন্টুর বাড়িতে কি একটা কাগজ দিয়ে এলো। মন্টু, হ্যাঁ, মন্টুর মায়ের
বাড়িতে কাগজ দিয়েছে? হ্যাঁ গো। ভালো করে যাও, তোর সঙ্গে ঝগড়া করে। গো কে? বাড়িতে কে আছে? কোন শালা রে? কে ডাক্তার বলছে কোন শালা রে, না বলে কথা ছিড়ি নাই। এ কোন শালা এই সময়? এই কে এসেছে দেখো। আরে আমার চিনতে পারছো না? আরে আমাদের ঘরে টাকা ঢুকিয়েছে। ও মশাই, আপনি আসুন আসুন। ঘরে টাকা। ঘরের টাকা যদি ভাই ও কত কত টাকা ঢুকেছে? আমার মাথায় লাথি মারলে? না টাকা ঢুকেছে, নাম করবো না। কত টাকা ঢুকেছে? টাকা ঢোকালি 2,20,000 না 1,20,000? কি বোঝাবো বলো দেখি? আরে পেন নাম কর, মাগি পেন নাম কর। প্রণাম করবো। হ্যাঁ গো, তাহলে টাকা ধরে দেবে নাকি প্রণাম করলে? হ্যাঁ, তোর কথাই ভরিয়ে দেবে। না মনে মুখটা ঠিক নাই, না না, ভাষা ঠিক নাই। ভদ্রলোক এসে প্রণাম কর। বাবু, বাবু খাবেন নাকি একটু মদ? মদ খাবে, চা চা। কি বলছো? আমি সার্ভিসম্যান, চা খাবেন? চা খেতে আসিনি। তবে তোমার বাড়িতে কাগজ দিতে এলাম, কাগজ। আমি বিএলআরও চিনতে পারছো না? কি তুমি বিয়েওয়ালা? আমিও তো বিয়েওয়ালা, আমার বউ বিয়েওয়ালা। তা নয়, তবে আগে আমি সেই স্কুলে মাস্টারি করতাম। হ্যাঁ গো, দেখেছি হ্যাঁ। আমাদের পাড়াতে একটা স্কুল আছে, হ্যাঁ। সেইখানকার মাস্টার। হ্যাঁ, তাই আমি এখন স্কুল। মাস্টার মশাই আমরা ভর্তি হবো নাকি স্কুলে? তা নয়, তবে সরকার এখন আমাদের এই ডিউটিটা দিয়েছে, এই সকলের নাম ও সংশোধন। আপনি এখন বিয়ে দিয়ে বেড়াইছেন? বিয়েওয়ালা বলছেন? বিএলআর অফিসার, 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 বিএলআর অফিসার। আচ্ছা আচ্ছা, কি জন্য এসেছেন? তোমাদের নাম ভুল আছে, সেই জন্য এলাম। কার নাম ভুল আছে? এই যে তোমার নয় ঠিক আছে, কিন্তু এই যে এর নামটা কি বলো তো? আগে ওর নাম আন্না কালী। আর কি লেখা আছে দেখো? কি লেখা আছে? লেখা আছে খালা কালি। গো, আমার নাম আল্লাহ কালি বলছে খাল্লা কালি। তাই তো। তোর বাবা খান্না কালী। দেখ এইবার কি করলি? ওর নামের ভুল আছে। এতক্ষণ বলছিলি মন্টুর মায়ের নাম ভুল আছে, মাকে নাচছিল। আমার সাথে শুধু ঝগড়া করে তো বলবো না। এবার তুই মাকিকে বর্ডার বার করবে। এটা শোনো, ও বাবু বাবু, এখনকার লিস্টে আল্লাহ কালি আছে, আগে কিন্তু 2002 সালে লেখা আছে খালা কালি, নামে মিলছে না। মিলছে না। এক কাজ করেন, আপনি মিলিয়ে নেন। হবে না। আপনাকে নামে একবার ভরিয়ে দিন, আমার নামটা ভরিয়ে দিন। আপনাকে এক বোতল মদ দিচ্ছি। ওরে বাবা রে, হবে রে, চাকরি করবো না রে। বলছি যে তুমি কালকে বিডিও অফিসে যাবে, দিয়ে ওখানে সব অফিসার আসবে, তোমার নথিপত্র পুরনো যাতে সব নিয়ে ডকুমেন্ট জমা দেবে। যা তোর বাবার বাড়ি যা। হ্যাঁ, তোর বাবার বাড়ি থেকে কি আনবে? এই কাগজপত্র ওর বাবার ওখানে যাবে, বাবার নাম, সেখানকার সেই স্কুল সার্টিফিকেট যদি থাকে, জন্ম সার্টিফিকেট যদি থাকে। বাবারে লেখাপড়ায় লেখাপড়ায় একবার বিরাট তো। উনি একবার 9 ক্লাস পড়িয়েছে। চলো তাহলে ওকে পাঠিয়ে দাও বাপের বাড়ি, হ্যাঁ। সেখান থেকে গিয়ে কাগজপত্র, ওই সব জন্ম সার্টিফিকেট কি স্কুল সার্টিফিকেট তাও নিয়ে কালকে বিডিও অফিসে যাবে। কি? এবার বিডিও অফিস। হ্যাঁ যাবো। কাগজপত্র শোনো, নিয়ে- আগে। আমার তো বাবা মা নাই। বাবা না, এবার আমাকেই বাবা কর। আমরা তোমাকে বাবা বলবো কত দুঃখে। এই যে এ ছাড় লেগে কি হইল দেখ। শোনো, এ, পার্টি অফিস যাবো, হ্যাঁ পার্টি অফিস যাবো। হ্যাঁ, আলে ভাইয়ের কাছে। হ্যাঁ, ওই আল্লাহ ভাইয়ের কাছে গেছিলাম আমি। দিয়ে আমি গেছিলাম তো হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ। আলাম যদি আমার কিছু ভুল হয় সব ঠিক হয়ে যাবে। তো করে দিয়েন। আলে ভাইয়ের কাছে যাবো, হ্যাঁ। গিয়ে বলবো আমাদের নাম ঠিক নাই। ওকে যত গন্ডগোল আমার গো। হ্যাঁ, আলে ভাই সবই দিচ্ছে, যখন নামটাও ঠিক করে দেবে। হ্যাঁ, আমার নামটা ঠিক করে দেবে, হ্যাঁ, আন্না তাহলে কালী- আমার কোনো চিন্তা নেই। আন্না কালী বাদ দিয়ে তোকে ন্যাং তো কালি করি। খানা বুড়ে নাং তো কালি। ন্যাং তো কালি করাই ভালো। আমার নাম হচ্ছে আন্না কালী, ওখানে নাম কি আছে? খান্না কালী। খানা কালি, এই খানা কালি করার দরকার কি? চলো। চল আলে ভাইয়ের কাছে যাবো। চলো। গিয়ে আমরা বলবো হ্যাঁ, আপনি সব সমস্যার সমাধান করছেন, হ্যাঁ, তা আমাদেরও সমাধান করতে হবে। হ্যাঁ, পঞ্চায়েতে যেতেই হবে। চলো। আমার আলেপ ভাইয়ের চরিত্র, ফুলের মতন পবিত্র, আলেপ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আমাদেরকে যদি নাম ঠিক করে না দেয়, হ্যাঁ, তখন কি বলবি? কি বলবো? আলেপ ভাইয়ের চরিত্র হ্যাঁ,
বড় শয়তানের মতো পবিত্র। এই ঠিক না করলে ধরে মারবে, ধরে মারবে। এটা আমাদের নাম না ঠিক করলে আমরা বলবো না। হ্যাঁ, আমাদের সব দেখছে, হ্যাঁ, পাচ্ছি। এইটাও তো দেখতে হবে। পাচ্ছিতে সব দিচ্ছে, হ্যাঁ, তোরা কে ছেলে করে দিচ্ছে না কেন? সেইটা আমার ভগবান দিচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, সেটাও পার্টিকে বলবো। সেটা মাটিকে বলবো। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, একটা ছেলের শ্রী দিয়ে দাও। ওগো, আমরা তো তবু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। হ্যাঁ, চল। না, আমরা তুমি কিছু ওরে পাবো না। এসা যা হবে হোক, হ্যাঁ। পার্টি অফিস, হ্যাঁ। পার্টি অফিসে গিয়ে আমরা পার্টি অফিস ঘেরাও করবো। হ্যাঁ, তো বলবো ঠিক করে দিতে হবে, হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে, নাম ঠিক করে দিতে হবে, দিতে হবে আর দিতে হবে। নইলে পার্টি অফিসে চাল চুরি করে নেবো। চুরি করলে বা চুরি। তুমি নাই আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তুই উন্নয়নের গান। ও তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তুই উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনো তুই উন্নয়নের গান। কে আনিত ছিনাইয়া, কে আনিত ছিনাইয়া, কোথা থেকে বাঙালির সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তো উন্নয়নের গান। আর কি জানো, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, শত শত। দিদি রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, শত শত। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, তুমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, বাড়ালে মা বোনের সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে উন্নয়নের গান। ও তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তোর বাবার ভাগ্য ভালো, তোর বাবার ভাগ্য ভালো যে এই মাল পেয়েছে। মালের চেহারা খানা দেখ, একবারে আলু অর্জুন, কি কি কি? আলু অর্জুন। না, মনে যে বইটা করেছে পুষ্পারাজ, ওর নাম কি? কি নাম? আলু অর্জুন। আর তুমি কি বলছো? আলু অর্জুন, আলু অর্জুন। না, মানে এইটা কি হচ্ছে? হ্যাঁ, নিচেতে আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না। শোনো, এই তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না। ঘরে শোনো, এই দেখো গ্যাস নেই, কয়লা নাই, ঘুটে নাই, কাঠ নাই, কিছু নাই, রান্না হবে না। যাক, অভাব তো নাই, আমার ঘরে অভাব তো কিছু নাই। চাল নাই, ডাল নাই, কাঠ নাই, গ্যাস নাই, কিন্তু অভাব নাই। এই নামুনিকে বলেছে না ঝাঁটা পেটা করি, ওল্লা উঠে কই 12 বছর ঝাঁটা আছে না, আমি বিষ ঝেড়ে দেবো। ওইগুলো না থাকলেই তো অভাব। এ স্বামীর গায়ে হাত দিলে কি হবে জানিস? কি হবে? এমনি হবে। হাত চাইলার হাতে হবে, জল খোঁজ করতে পারবি না এমনি। ভালো
ভালোই হবে গা, সংসারে কাজ করতে হবে না, এরকম করে সারাদিন বসে থাকবো, তুমি সব করবে। কালো মাসি তুমি হেসো না, এ কি জিনিস দেখো। কি জিনিস? এই লাইক বাজারে মেয়েগুলো বলছে যে তোর মতো মেয়ে এই এলাকায় না। কে বলেছে? ওই তো লাইক বাজারে মেয়েগুলো বলছে, ওই ওই মেয়েগুলো বলছে? কালো মাসি, ওই হ্যালো সতীন, এই যা। হ্যালো সর্বনাশী, আমি ভালো নাই। হ্যালো সর্বনাশীরা, হ্যালো সতীনরা, হ্যালো গতরে খাকিরা, বুক একবার চচ্চা চচ্চা করে ফেটে যাচ্ছিল। আমার ভালো ওগো মেয়েগুলো পাই জুতো নাই, মাকে মুখে দুবারি বেজো। কে মারবে? এই মুখ দেখো। কে মারবে আমাকে? না না, এর মুখে জল অত্যাচারে পায়খানা বন্ধ হয়ে যাবে। শোনো, আমাকে কেউ মারতে পারবে না। বাবা আমি জাতা বংশের বিটি না, আমাদের নাম আছে বংশের, কিরম? আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। যে আইবে তার ভাতার মাথা করবার করবার করে চিবি খেলে। তা তুমি খাবা, তুমি মেয়ে লাও তো। মেয়ে নাকি? তুমি মেয়ে লাও, তুমি আয়া ছত্রিশ রে, তাই নাকি? আয়া ছত্রিশ রে। তাহলে তোমার যা ছিরি, তোমার কাছে আমার থাকতে মন হয় না। মা বাবার চোখ ছিল না বলে এরম ছোড়ার সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ গো, কোনো ছিরি আছে? কালারটা দেখো বাবারে, কয়লার থেকে মনে হচ্ছে কালো। এরা কালো না, কালো নাকি? ওরে কালো না। কি তোমার মা আমাকে দেখে বলছিল তো, কি বলছিল? এ ছোড়া কালো লয় তো কেজে সোনা, আচ্ছা, এর সঙ্গে বিটির বিয়ে দিলে এমন ছেলে কেউ পাবে না। তাই নাকি? এ কালো নয় তোর কেজে সোনা, এমন ছেলে পাবি না। আমি রাস্তা দিকে গেলে হ্যাঁ, কত কুকুর আমাকে কামড়িয়ে খেয়েছে। ওরে মেয়ে কুকুর ছাড়াই আমার পিছনে কেউ লাগে না, কালো বলে ডাকি না। ওরে কালো নয় রে কেজে সোনা, কালো বলে। ওরে তোর ভাগ্য ভালো তাই পেয়েছিস কালো, ওরে তোর ভাগ্য ভালো তাই পেয়েছিস কালো। ওরে কালো ছাড়া তোর গতি না, ওরে কালো বলে ডাকি না। ওরে কালো নয় তোর কেজে সোনা। আমাকে কালো কালো বলছি? হ্যাঁ। ছোট্ট লোকের বাচ্চা। খবরদার, এ, খবরদার, মুখ সামলে কথা বলবে। কেন কেন? না মুনে যদি ছোট লোকের বাচ্চা বলো না, না মুনিকে ধরবো। হ্যাঁ। আর পোল্ট্রি মুরগি দেখেছো? হ্যাঁ। পোল্ট্রি মুরগির মতো দুটো পাখনা যেমন ধরে, যে মাঝখানে পড়াত করছিল, না মুনিকে সেরম ছিঁড়ে দেবো। আমাকে ছেড়ে দিবি? হ্যাঁ। তা তোর বাবা ছোট লোক লাই? কেন, কি ছোট লোকের কাজ করেছে? তাহলে তোর বাবার খিটকালা কথা শোন। বলো। তোর বাবা, হ্যাঁ, আমার বাবা কি করেছে বলো? তোর বাবা, না মুনে গু খাগো। তোর বাবা। হ্যাঁ। আর বলবো না, যত হোক তোর বাবা আমার সমন্দির মতো। আমার বাবা তোমার সম্বন্ধে হয়? তো কে হয়? শ্বশুর বাবা। শ্বশুর। হ্যাঁ তোর বাবা একদিন আমার বাড়ি এলো, হ্যাঁ। কত সম্মান করলাম জানিস? কি সম্মান করলে? কি দিয়ে মুহূর্তে শরবত করে দিলাম। কিসে? মুহূর্তে শরবত। হ্যাঁ না মুনে, এই। আমার বাবাকে মুতে শরবত খাইছো? হ্যাঁ? মুতে শরবত খাইছো? আমি তাই বললাম, আমি তাই তাই তো বললে। হ্যাঁ, আমার মুহূর্তে সুগার আছে। তুমি তো বলো মুতে শরবত খাইছি। তোর বাবা এলো, সেই মুহূর্তে শরবত কই দিলাম। আর আমাকে বলছে মুহূর্তে শরবত কই দিল। উল্টো পাল্টা হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝতে পারিনি। এসে বলছে বাবা, হ্যাঁ বাবা জামাই আমার খিদে লেগেছে, হ্যাঁ। আমি কি খাবেন? আচ্ছা, বলে কি খাবেন? কি খাওয়ালে? হ্যাঁ, খাওয়াইলাম। কি খাওয়ালে? তোর বাবা হ্যাঁ। ওরে মাহাটে মা, হ্যাঁ। তোর বাবা বোধহয় মাছে কিনা। তোর কি খাইছো? এই পরব এলু, হ্যাঁ তোর বাবা খেতে যাইলু মুড়ি, হ্যাঁ ওরে মুড়ি টুড়ি খেয়ে বুঝু, হ্যাঁ। ওরে বাইর করিয়েছে ভুঁড়ি। আচ্ছা, ওরে মা রে মা, তোর বাবা বুঝো মাছে কিনা, কিনি মা রে মা,
খেতে চাইলো মুড়ির সঙ্গে আদা, হ্যাঁ আদা টাদা খেয়ে বুঝো বার করেছে। হাই হাই উল্টোপাল্টা কি বলছো? কি রে? হ্যাঁ আদা খেয়ে কি হয়েছে? তোর বাবা খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাতে গাদা গাদা। বাঁচে না, মাটি মা, তোর বাঁচে না। তোর বাবা ভাদর মাসে এসেছে, হ্যাঁ ভাদর মাসে হ্যাঁ তোর বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। না মনে এ নেট চলছে না, এইবার নেট চলছে না। এইবার বোধহয় মারি হবে রে। এ মারবে কি? চান্দা তুলে মারতে বলবো। এ টাল খেয়ে কি হয়েছে? হ্যাঁ আমি খারাপ কিছু বললাম? তো না মনে ওখানেই দাঁড়িয়ে যাচ্ছে, পার করে ঠেলে। ওরে তোর বাবা খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করে। হ্যাঁ হ্যাঁ করে হেসছো না, মজা লাগছে তোমাদের? আমার বাবা নিয়ে খিটকাল করছে। হ্যাঁ না মনে কি করেছো বলো? আমি খিটকাল করলাম? কি বলছো তাহলে আমি তুমি? খারাপ কিছু বললাম? কি টাল খেয়ে কি হয়েছে বলো? তোর বাবা খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ আমাকে সারাদিন করে গালা গাল। মারে মা তোর বাবা বুঝো বাঁচে কিনা, রে মারে মা তোর বাবা বুঝো বাঁচে কিনা। তোর বাবা খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। একে কি বলতে হয় তাহলে? এই এই ওল খেয়ে কি বার করেছে আমার বাবা? বয়স্ক মানুষ কি বার করে যায়? আমি কি বললাম? কি বলতে চাইছো তুমি? ওরে তোরে বাবা খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে গোল। তাই রে নাই রে না, না মনে গানের কলি নাই, তাইরে নাই রে নাই। হ্যাঁ গানের আর কলি নাই। ওরে আমি খারাপ বলেছি? কি বলছো? ওল খেয়ে কি বার করেছে? ওই যে ওই ছোড়া গোলাই বলে দিচ্ছে আমি বলছি। ওরে তোরে বাবা খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ এ জামাই তু শালো তো। ওরে মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, ওরে মারে মা তোর বাবা বুড়ো বাঁচে কিনা। ছোট্ট লোকের বাচ্চা ও শোনা। বাবার নাম করছে। নাম করবো না, বয়স হয়েছে তো। তোর বাবা একদিন কি হয়েছে শোন। কি হয়েছে? তোর বাবা আমার বাড়ি আসতে আসতে হ্যাঁ পাকা রাস্তায় হ্যাঁ। হেঁচড় লেগে গিয়েছে। আহা রে বুড়ো মানুষ, একবার নোখ উড়িয়ে পালিয়ে গিয়েছে। অনেক রক্ত বেরিয়ে গেছে বলো। আমি সঙ্গে সঙ্গে সিএনএ হসপিটাল, হ্যাঁ হসপিটাল গেলাম। হ্যাঁ। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম, হ্যাঁ। আমাকে তো ঢুকতে দেবে না। সেই তো। দিয়ে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, মলম দিয়েছে। হ্যাঁ দিয়ে বলছে যান গরম জল দিয়ে যে জায়গাটা হোঁচট লেগেছে গরম জল দিয়ে ধুইয়ে হ্যাঁ। মলমটা লাগিয়ে নেবেন। ঠিকই বলেছে। তোর বাবা বাড়ি এলো, হ্যাঁ। দিয়ে বলছে বাবা এক কেটলি গরম জল করে দাও। হ্যাঁ আমি জানি হয়তো ধোবে, হ্যাঁ এইবার গরম জল করে দিলাম। হ্যাঁ গরম জলটা নিয়ে একবারে পাকা রাস্তায়, পাকা রাস্তায়। হ্যাঁ পাকা রাস্তায় গরম জল লিখে কি করবে? সেই তো। গিয়ে দেখছি যে ইঁটটা হ্যাঁ হেঁচড় লেগেছে হ্যাঁ সেই ইঁটটাকে বেশ করে ধুচ্ছে। গরম জল দিয়ে। আমি কি বাবা ইঁটটা ধুচ্ছে কেন? হ্যাঁ তারপর দেখছি ধুয়ে তুই গোটা মলমটা ইঁট মই লাগিয়ে দিয়ে কিটে লাগিয়ে দিয়ে চললেন না। হাগো তা মলম লাগাইলেন না? চল লাগিয়েছে কোথা? ওই ডাক্তার বললো যে জায়গায় হোঁচট লেগেছে সেই জায়গায় লাগাইছে। তাহলে কত শিক্ষিত মরদ বোঝ, আর সেই পালের মাল আমি পেয়েছি। সেনা নিন্দা করো না। হ্যাঁ? বাবারে এই দেখো তোমার ঘর থেকে হ্যাঁ। এই দেখো একটা ছেলে একটা মেয়ে হলো, আবার আমার নিন্দা করছো। হবে আমাকে বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গা। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তাই আমাদের 90 দিনের ফল না মানে 3 মাস পর না 3 বছর পর। হবে।
3 বছর পর। 3 বছর? হ্যাঁ। 30 দিনে বছর, তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বটে। ইংরেজি নাচতে লেগো। না, আমার মায়ের নিন্দে করো না। তবে বাবার এই মকদম তলায়, হ্যাঁ। এই কালী তলায় দেখি 19টা ছেলে পেলে হয়েছে। কটা? 19টা। সামনে বিধানসভা ভোটে তোর মাকে ডাহারি করিয়ে দি। বলছিল ওই ঘরে ঘরে ভোট দিই তো হয়ে যাবে রে। তাহলে দেখো। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। শালো মানুষ না জিসিবি গো, শালা হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো 18 টাকা দাম পারে মতো লড়াইছে। তাহলে দেখো, আর তোমার সাথে বিয়ে হলো আমার 2টো হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আমার কত ইচ্ছা ছিল একটা ছেলে হবে একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে আবার একটা মেয়ে হবে। ছেলে মেয়ে হয়েই যাবে। এই দূরে বাচ্চা মতো পুক পুক করে বাচ্চা দিয়ে দেবে। তা তো দিয়ে যাবি, তা এখন আমার পেট মোটা লাগছে কেন? গো, হ্যাঁ? 6 মাসে পেটে বাচ্চা। 6 মাস? 6 মাস? হ্যাঁ। আমি তো 15 মাস ছিলাম না, আমি তো গ্যাস কইতে গেছিলাম। এ কোন শালা এই কাজ করছে রে? আরে কি? 6 মাসের বাচ্চা? হ্যাঁ। তো আমাকে আগে বললি না? আমি কত আনন্দ করতাম, আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আর একটা হবে। ওগো মেরো না। ওগো মেরো না গো। না না, আমার ছেলেটা তো 6 মাস হয়ে গেছে, বললি না? তাহলে শোনো, হ্যাঁ? কি বলবো, এই তোমার সাথে বিয়ের আগে, হ্যাঁ, তোমার সাথে বিয়ের আগে হ্যাঁ, শোনো, আইবুড়োতে হ্যাঁ। 6 মাসে পেটে বাচ্চা আগে ছিল। 6 মাসে? হ্যাঁ, তখন বিয়ে হয়নি। আমার প্রথমকার ছেলেটা হ্যাঁ, 6 মাসে? 6 মাসে তখন পেটে ছিল। দিয়ে দিয়ে আমার তো খুব শরীর খারাপ করছে, আচ্ছা, আচ্ছা। শুধু বমি করছি আচ্ছা। বমি করছি। হ্যাঁ। আমার বাবা বলছে কি মেয়েটার কি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে আমাকে ডাক্তার দেখালো। হ্যাঁ। এবার ডাক্তারখানাতে বলেছে, হ্যাঁ। আমাকে এসে বললো কি হয়েছে তোর। হ্যাঁ। দিয়ে আমি বললাম বাবা 6 মাস আমার পেটে বাচ্চা আছে। আর যেই বলেছি গো, ওরে বাবা রে আমার বাবা পায়ের জুতো খুলে আমাকে কি মার দিল গো। তাই নাকি? দিয়ে মেরে টেরা বলছে, হ্যাঁ। শোন এই পেটে বাচ্চা আছে কাউকে বলবি না, হ্যাঁ। তারপর তোমার দেখাশোনা করে তোমার সাথে বিয়ে দিয়ে দিবি। তাতে এই যে বলছিস না, ওগো বাবা মেরেছে, হ্যাঁ। তখন পেটে বাচ্চা ছিল, হ্যাঁ। আব্বার পেটে বাচ্চা এসে আবার তোমাকে বলবো দি বাবার মতো তুমি মারবে না আমাকে। ওই ভয়ে বলিস না। হ্যাঁ। কি জাতের মাল পেয়েছি বলি, বিনা খাটনিতে একখানা ফসল পেয়ে গেল। ওগো জাত বংশ ভালো বলেই তো তোর বংশ আমাকে নিবংশ করে দেবে। বাবারে 5টা পঞ্চায়েতে নাম করে। দেখো, এইরকম মেয়ে আমাকে বড়াই করতে হবে তোর নাকি, হ্যাঁ যে আমার বউ ফলন ভালো, বাবারে বিয়ের আগেই ছেলে দিতে লেগেছে। শুয়োরের বাচ্চা। ওই ভয়েই বলিনি বাবা কি মার মেরেছিল গো হ্যাঁ। বলাতে, ওই ভয়েই তোমাকে বলিনি, তুমি যদি আবার মারো বলে। শোন, কি? কতদিন গ্যাস খুঁজে বেড়াইছি। কি আজ একবার না, আমরা দিন রাত নাই। যদি গিন্নির দয়া হতো রে, একবার তাই রে নাই রে নাই। বাবারে বুড়ো বয়সে রস দেখো। কে বলছে বুড়ো? আমার বয়স কত? 90 বছর তো হয়েই গেল। হয়েছিল, কোটে বিটাবিট করে 18 করে নিয়েছি। এখন কাগজ মানছে, বানানে ভুল হলে এ সারবাদ লে কাগজ লে, তাই নাকি? আধার একবারে নামিয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। ওগো কে? দিনের বেলা ওইসব হবে না, যদি ছেলে চলে আসে, হ্যাঁ। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, হবে না। এই আমার ঘর আমার বাড়ি, হ্যাঁ, লাগাও তাহলে দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগা। হ্যাঁ। ওগো, ওই দেখো কে দেখছে দেখো। কাবে বি করগা দি করগা কুচি করে ফুটোটা বুঝিয়ে দাও তো, হ্যাঁ? ওই জানলার ফুটোটা বুঝিয়ে দাও। বললাম জানলাতে সাইয়া বুঝিয়ে দে। ওগো যদি কেউ ঢুকে পড়ে, ছোট আমার মোবাইল ছাড়ু করে দেখাই, ওই মোবাইল দেখো। লাগিয়ে দিতে। ওগো যদি কেউ ঢুকে পড়ে, হ্যাঁ, আমার বাড়ি কে ঢুকবে? লাগাও তাই নাকি? লাগাও। ও নুনুর বাবা গো, ও কি হলু গু, তোর আগ বাড়িতে ভালো
ভালুক হ্যাঁ আমি ভালুক তোমাকে তাই লাগছে অন্যর বাবা গো ও কি হইল গো তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও দিল্লি গো বলো গো ওরে লাইগ বাজারে হাবল ঢুকেছে লাইগ বাজারে হাবল ঢুকেছে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে এইবার তো মনে হচ্ছে আমার লোম ঠাড়ো হইয়েছে আগ বাড়িতে ভালুক ঢুকেছে অন্যর বাবা গো ও কি হইল গো তোর আগ বাড়িতে ওই যে ভালুগুলাই ভদ্র লোকই ঢুকেছে ওই গ্যাস নাই বলে দিয়ে যাচ্ছে আশীর্বাদ গাড়ি বাড়ি বাড়ি গিয়ে বউর কাছে তো মার খেতে হয় ঘরের টাকা বাইর করে দিচ্ছি রে দেবে না গ্যাস নাই বলে রান্না হচ্ছে না বলে গ্যাসের দাম হ্যাঁ, আমি গিয়েছিলাম আকবরি বাহারি ভালুকটা হাতে গিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম আকবরি বাহারি ভালুকটা হাতে গিয়ে এত হাঁপানি গো এত হাঁপানি তারে এক মুখে দাড়ি নিয়ে তারে এক মুখে দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে আকবরিতে ভালুক ঢুকেছে অন্যর বাবা গো ও কি হইল গো তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে ও বাবা মারছে গো বাবা মারছে গো বাবা মারছে তোর আনন্দ করার মন নাই বললেই পারতিস মাকে আঙ্গ পাক দিয়ে ফেলে দিয়েছে না, আমরা ছেড়ে দিয়েছি একবার লাল্লাতে গিয়ে পড়েছে ক্ষমতা নাই পুরুষ মানুষ আমি হ্যাঁ ক্ষমতা দেখিলে দেখি কেমন ক্ষমতা আর দেখতে দেখেইছি ক্ষমতা তাই নাকি ভালুকটাই এমন গায়ের রং আরে দূর থেকে দেখাচ্ছে যেন কালো জাম গো যেন কালো জাম এমন গায়ের রং আরে দূর থেকে দেখাচ্ছে যেন কালো জাম গো যেন কালো জাম তারে দাঁত পাতিতে দাঁত না হয় তারে দাঁত পাতিতে দাঁত নাই দেখ দেখ আগ বাড়িটা জোরে জোরে হিলাছে আগ বাড়িতে ভালুক ঢুকেছে অন্যর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ও বাবা বাবা কি ব্যাপার কি ব্যাপার ছেলে বাইরে ডানে আছে মা বাবাদের ঘরের ভিতরে সিরিয়াল লাগিয়েছে নাকি রে আমনে বললাম 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 মাকে আমি বললাম মাকে ছেলে দিস না আমি তো বললাম আমাকে দুদিন কুলে করে দুধ খা না আমনে দিন খান মানছে না লাগা 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 বলছে দিলে বলা হবে না আরে হয়ে গেছিল না না না, মাকে একবার ডেকে দেখে বলে "এ মা রে এ শালো মরে না কেন রে আগো কে ডাকাটা কি করছে বলো তো তোর পাঁচটা তোর পাঁচটা এই কাকে পাটা বলছো ওই পাঁচটা উরে বাবা রে আমার 10টা নাই 5টা নাই আমার একটা
ছেলে বংশের আর ওকে পাঁটা বলছো? আমার ছেলে লাই তো আগাম ফলন, ছালো আগাম ফলন। ও ওইটা বাই চান্স। না না, জমি সারার আগেই ধান পেকে গিয়েছে। ও ওইটা বাই চান্স। পাইচান মাকে আই বড় কার বাচ্চা দিয়ে আমি বাবা শালা দাঁড়া বাবা দাঁড়া। কোন শালা কা পয়দা দিয়া हमारा হ্যাঁ? বাবা। ওরা আবার হিন্দি সিরিয়াল লাগিয়েছে নাকি রে? ওই যে হাভাগ লাগাও। আবার লাগাবো? হ্যাঁ, লাগা লাগা লাগা। যদি কেউ হয় তাহলে কি বলবো বলো তো? ওরে। তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে ও নুনুর বাবা। বাবা লে আমি বাইরে থেকে লাগাইতে তো কিনে দিচ্ছি না, ওই কি জন্য করে আবার লাগাইছে একবার ওই দেখছি। জন্য এ উতাল ভরি না ভাই। এবার তার আমি বাইরে থেকে কেটে আমার দিচ্ছি, ছেলে কি করে এসেছে, লাগাই দেখছি। দাঁড়া আমি ডেকে আনি। আয় বাবা আয়। যে ছেলে বাবা, ঘরের ভেতর তোরা চিত্রহার লাগিয়েছিলি নাকি? ছেলে ডাকা মনে হচ্ছে বন্ধুকে ডাক। বাবা কোথায় গেছিলাম বলো দেখি? কোথায় গেলি রে? হ্যাঁ, গীতাঞ্জলি। দিয়ে কি বাবা গীতাঞ্জলি বই দেখতে গেছিলেন? বাংলা ছায়া ছবি। বাবা রে গীতাঞ্জলিতে বাংলা বই লিখেছিল? হ্যাঁ রে বাবা। নায়ক নায়িকা যা দিচ্ছে না, বাবা নায়কটা কেমন দেখ? আর নায়কটা ঠিক আমার বাবার মতনই দেখতে। হ্যাঁ নাকি? হ্যাঁ, আমি তো সেই আলু অর্জুন, আমি তো পুষ্পারাজ ঝকিং না আমার মাথায় চুল নাই, টাক পড়বে আমি পুষ্পা রাজ জিকেন। না চন্দন কাঠ বয়ে বয়ে চুল পালিয়ে গিয়ে। নায়কটা ঠিক বাবার মতন, আর নায়িকাটা একবার ঠিক তোর মতনই। এইরকম বিচ্ছিরি সিঁড়ি না, সিঁড়ি দেখ। সিঁড়ি যাবে। সিঁড়ি রে। আমি বিচ তোর মা আবার সিঁড়ি যাবে। বাবা আগে বগলে গন্ধ কত। বাবা এই বুড়োবেলা তো কতজন বলতে হেম্মা মাল্লি নিয়ে এসেছে। আবার মারলুন নে গানটা দিচ্ছিল না? সিনেমায় হ্যাঁ, কি গান গাইছে বাবা? হ্যাঁ? কি গান গাইছে একবার শোনা। বড় সুপার গান। কেমন? হ্যাঁ? ও নুনুরি মামা গো, আকবারিতে ভালুক ঢুকেছে, ও নুনুরি বাবা গো। আবার নায়কটা বাবা বলছে কি হলো গো? ছোড়া ফাঁকে দিয়ে সব দেখেছে। তোর বৈদ্যটা তো সব দেখেছে। ওই জন্য বললাম দিনের বেলা হবে না। না মেয়ে বলছে লাগা লাগা লাগা। না, না, তোমরা যদি মা বাবা তো বুড়ো বয়সে ঘরের ভেতরে যদি এরকম করে, তাহলে আমাদের মতন ছেলে পিলে কি করবে আপনারাই বলুন। না রে বাবা। না বাবা ওই 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 যে ওদের পরব হচ্ছে না, ওই ঈদে ওরা মাইক লাগিয়েছে। আলে ভাই, হ্যাঁ, ওরাই গান বায়না করছে উনু হু হু হু। আর আমরা শুনছিলাম। আর তোমরা ফ্রিতে ঘরের ভিতর নাচ দিয়ে দিচ্ছ। তোর মা খানি নাচতে লেগেছে। হ্যাঁ? আচ্ছা তোমরা বুড়ো বয়সে যদি নাচতে পারি, আমরা ইয়াং ছেলে আমরা গান বাজনা জানি না? তুই জানিস? আমরা গান বাজনা জানি না? জানি। শুনবে গান? বাবা একটা গান শোনা। হমে নিকেলাম হো 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 হো। বন্ধ কর। কে? গান গাইছি না মাটা গুলছি। হো 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 হো। না আমরা গাইতে দাও। এইগুলো গান। হিন্দি গান। হ্যাঁ? হো 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 হো। হে 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 লা 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 লা। मैं निकला वो गंडले से वो रास्ते पर एक सड़क में एक मोर आया। মানুষ বাচ্চাকে ফোন কর। এই কেন? শালা হাত পা ভেঙে গেছে রে। এই হাত পা মানুষ বাচ্চাকে ফোন কর। হ্যাঁ? বেরিয়ে গেছে বাবা। ভাঙে না, এটা যে ব্রেক ডান্স। ব্রেক ডান্স। এইগুলো নাচ। হ্যাঁ। তবে না তো কি? আমাদের আমলে কি গান ছিল রে? কি গান ছিল তোমাদের আমলে? এ কুলে তুমি ও কুলে আমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যাও। এ কুলে না, না, মনে- আরে এই শোনা মেকলে গেলে। এই তুমি যোকে ভাঙাচ্ছ, আমার ছেলের মতো তুমি নাচতে শোনো, পারবে? তোমাদের যুগ ছিল আলাদা রকম, এখন পরিবর্তন যুগ, সবকিছু পরিবর্তন। হ্যাঁ। কিরকম? তুমি নাচতে পারবে আমাদের মতন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতন খিতিং খিতিং নাচ চলবে না। কলে লে লে লে। ও मैं निकला वो गंडले से वो रास्ते पर